প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ফারিয়া হক টিনাকে 3 দিনের রিমান্ড দিয়েছে ঢাকার সিএমএম আদালত। শুক্রবার তাকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে টিনাকে পারভেজ হত্যার অন্যতম উস্কানিদাতা বলে উল্লেখ করা হয়। তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন সেদিন ঘটনাস্থলে টিনা উপস্থিত ছিলেন না। এরপর বিচারক টিনাকে পক্ষ সমর্থনের সুযোগ দিলে তিনি কিছু বলতে অসম্মতি জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় শুক্রবার দুপুরে আদালতে তোলা হয় ফারিয়া হক টিনাকে। এর আগেই সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক অপারেশনস একে মঈনুদ্দিন আসামির 5 দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার আসামি মাহাদি হাসান ঘটনার সাথে টিনা জড়িত বলে উল্লেখ করেছে। তাই তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নেওয়ার জন্য শুনানি করে রাষ্ট্রপক্ষ। প্রাথমিক যে তদন্ত যে উঠে এসেছে, একজন হচ্ছে ফারিয়া হক টিনা আর হচ্ছে ফাতেমা তাসনিম ঐশী। এই ফাতেমা ঐশী এখনো গ্রেফতার হয়নি। আমরা যারা রাষ্ট্রপক্ষের যারা ছিলাম তারা আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আমরা বলেছি তার গ্রেফতারের জন্য আয়ও যাতে তাতে অধিকতর জিজ্ঞাসাবাদ করে। তবে ঘটনার সময় টিনা উপস্থিত ছিল না দাবি করে জামিন চায় আসামি পক্ষের আইনজীবী। এ সময় আদালত টিনাকে তার বক্তব্য দেওয়ার সুযোগ দিলেও সে কিছু বলেনি। আদালতকে সন্তুষ্ট করাতে আমরা সক্ষম হই যে এর প্রত্যক্ষ নির্দেশে এবং এর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ডটি হয়। আদালত উভয় পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী এবং আমাদের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তাদের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৃহস্পতিবার রাত 2টায় যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর নদ্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহাথির ও কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 20 এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় নাম উল্লেখ করে 8 জন এবং অজ্ঞাতনামা আরও 20-30 জনের বিরুদ্ধে মামলা করেন। নাদিয়া শারমিন, 71, ঢাকা।